ছাড়াও আজকে দাদারা মায়েরা এই সৎসঙ্গে সুন্দর সুন্দর সঙ্গীত কীর্তন পরিবেশন করলেন। তো শ্রী ঠাকুরের শিচনে তাদের আবারও শ্রীবৃদ্ধি প্রার্থনা করি, তারা এমনি করেই তাদের শ্রীবৃদ্ধি হোক, সৎসঙ্গে পরিচালিত করুন। ব্যাপার হচ্ছে আমার সুনীলদা একটা কথা ভালো বলছিলেন যে খেলার কথা। আমরা প্রত্যেকেই ভাবি যে দেখবেন একটা টিম যখন তৈরি হয়, 11টা প্লেয়ার নিয়ে টিম তৈরি হয়, সে টিমেতে আরো 20টা আরো 10টা প্লেয়ার থাকে, যে প্লেয়ারদের মাধ্যম দিয়ে একটা ইনজুয়ার্ড হয়ে গেলে বা যে কোনো ভাবেই হোক তাকে আর নামিয়ে দেওয়া, তারাই কিন্তু সেগুলো গেমটা তোলার চেষ্টা করে। সবাই হয়তো নামজাদা প্লেয়ার নয়, কিন্তু খেলাটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তো সেই হিসেবে আজকে মায়েরা অনেকটাই বা দাদারা আমার দাদা কীর্তন করলেন, নীলাঞ্জন দাদা প্রতি মাসেই করেন, আপনারা জানেন। তো যাই হোক, আজকে আমি তাদেরও মঙ্গল প্রার্থনা করি। আজকে পূজনীয় টিঙ্কু দাদা এসেছিলেন, আমরা আমি সেই সকাল থেকেই সঙ্গেই আছি। মোহনগাছি, বিলানগর, তারপরে বাইগাছি, তারপরে গড়মির্জাপুর হয়ে রামনাথতলা হয়ে তিনি কলকাতা ফিরবেন। আবার কাল সকাল থেকে পরিক্রমা আছে, রবিবারও পরিক্রমা আছে। যাই হোক, তাদের সঙ্গে থাকলে তাদের এইটুকু বোঝা যায় যে আমাদের জীবন চলনার সঙ্গে তাদের জীবন চলনাটাকে আমরা মিলিয়ে নিতে পারি। আমরা যে কথাটি বলি অনেক বেশি করে বলি, সহজ কথাটাকে, তারা অল্প কথায় অনেক বেশিটাকে বুঝিয়ে দেয়। আমরা যেমন অল্প কথাকে এত বলে বোঝাতে চেষ্টা করি, ঠাকুর পরিবারের মধ্যে একটা জিনিস আমরা দেখেছি, তারা অল্প কথাতেই অনেক কিছুটা বুঝিয়ে দিতে পারে। সেই জন্যই হচ্ছে প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে মাঝে মাঝে আসলে হয়তো আমাদের একটু চাপ পড়ে, কারণ চাপ না পড়লে তো আমরা বড় হতে পারবো না। আমার সংসারের মধ্যে যদি দায়িত্ব না দেয়, একটা ছেলে যখন আস্তে আস্তে বড় হয় তাকে কি করে, বাবা মা একটা পর একটা চাপ দেয়। তো উঁচু ক্লাসে উঠতে উঠতে যখন তার পড়াশোনা শেষ হলো, একটা চাকরির চাপ দিয়ে দিল, আবার চাকরি বাকরি যখন হলো কর্তব্যের জন্য তাকে বিবাহ দিয়ে দিল। মানে একটা একটা দায়িত্ব দিচ্ছে, মানে কি তার জীবনে অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে, তার সংসার জীবন হলো, সন্তানাদি পরিপালন হলো, এই লাগাতার কিন্তু কন্টিনিউ চলতে থাকছে এরকম ভাবে। আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেল, যারা ছেলে পেলে মানুষ করে বড় করে তারা বৃদ্ধ হলো, আবার ওই ছেলে মেয়েদের যারা বড় করলো তারা ওই বাবা মাকে আবার দেখতে হবে। এই যে রোটেশন চলছে আমাদের, আর এই ঠাকুর পরিবার সেই রোটেশনটাকে যাতে সঠিকভাবে সুন্দর করে গড়ে তুলতে পারি আমরা, আমাদের যদি চলার পথে বিক্ষেপ না আনে, সেই জন্য ঠাকুর পরিবারের দরকার। আমাদের মন্দিরগুলোতে আমরা যাতে বিক্ষেপ সৃষ্টি না করে, আমি এই কিছুদিন যাব হাওড়া জেলার বেশ কিছু মন্দিরে কাজকর্ম নিয়ে, আমি জানি না তারা কোথা থেকে খবর টবর পায়, তাদের মন্দিরের যা কিছু জমি জায়গা কাগজপত্র সঠিকভাবে যাতে হয় বা সঠিকভাবে যাতে ঠাকুরের কাজে লাগে, সেগুলো করার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে। দেখা যায় যে বর্তমানে 4টে কেন্দ্র মন্দির আছে, মালিটিকুড়ি, তারপরে গঙ্গাধরপুর, সেদিনকে বেগড়ি মন্দিরের, এই 3-4টে মন্দিরে। যাই হোক, ব্যাপার হচ্ছে এইগুলো বোঝা যায় কি জানেন তো, আমরা না জেনে আমাদের মতো করে চলতে চেষ্টা করি, করতে গিয়ে এত পাহাড় সমান ভুল করে বসি, যে ভুলকে আমাদের সংশোধন করার কোনো পথ নেই। কিন্তু অহেতুকি পরবশ হয়ে তারা আমাদের সেই সংশোধনগুলো করে দেয়। ঠাকুর একদিন বলছেন যে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে বললাম যে ঠাকুর পরিবার আমাদের হয়তো অনেক সময় ধমক দেন, চড়া করে আমাদের মধ্যে কথা বলেন, আবার পরক্ষণে সেকেন্ডের মধ্যে আবার এত সুন্দরভাবে আমাদেরকে আদরের সঙ্গে কাছে ডাকেন বা কথা বলেন,
মানে আমরা অনেকের মধ্যে সেগুলোকে আমরা ভুলে যেতে পারি, কিন্তু আমাদের সংসারের মধ্যে সেগুলো আমরা করতে পারি, যার জন্য আমরা সুখের সংসার হয় না। আর এইগুলো ঠাকুর পরিবার এলে আমাদের দেখে শেখায়। যাদের এই যে কেন্দ্র মন্দিরগুলো জমি জায়গায় আমরা আমাদের মতো করে যা খুশি তাই করেছি, এখন ওইগুলো বাবুদার কাছে নিয়ে গেলে বাবুদা তো সে এত চড়ায় উঠে যায়, মানে স্বাভাবিক সেগুলোকে না, যারা না ফিল করেছে তারা ছাড়া বুঝতে পারবে না কি। আমার হচ্ছে যে আমরা এগুলো যেন তাদের ইচ্ছা ছাড়া আমরা যা কিছু করি, ঠাকুরের কাজ করি, তো ঠাকুরের কাজগুলো যেন আমার ইচ্ছার মতো না হয়ে যায়। আমি স্কুলে ভর্তি হলাম, সিলেবাস পেলাম, মাস্টারমশাই সিলেবাস দিলেন, সেই সিলেবাসগুলো যদি আমার মতো করে আমরা করে ফেলি তাহলে স্কুলে আমরা পাস করব? মায়েরা বাংলা বুঝতে পারছেন আমার কথাগুলো? তো সেই আমরা যাতে সেই শিক্ষক যে সিলেবাস দিয়েছেন সেই সিলেবাসটা তার মতো করে যাতে আমরা ফুলফিল করতে পারি, তাহলে আমাদের জীবনে সবকিছু পাওয়া যাবে, নচেত কিন্তু না। আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুরের মতো করে আমরা সংসার করব, ঠাকুরের মতো করে আমরা আহার করব, ঠাকুরের মতো করে আমরা পোশাক আশাক করব, ঠাকুরের মতো করে আমরা দৃষ্টি শুদ্ধতা করব, ঠাকুরের মতো করে আমরা বাক কালাম